কথাটা বলে দিই, ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই, ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি শোনে। আলেম চিনবেন, ইমানদার চিনবেন, সুরাত দেখে নয়, দেশ দেখে নয়, আমল দেখে। আমার বাড়ি কোথায়? আমি এখান থেকে জলসা করে আর এক জায়গায় যাবো দমদম। এখন দুটো জলসা করে ঘরে গিয়ে লুঙ্গি আর কাঁধে পদুলটে ঘুমুচ্ছি। আচ্ছা সত্যি কথা বলুন, আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবেন? কথা বলে না, আল্লাহ জানতে পারে না, পারে না। আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি, জানতে পারবেন, আপনারাও ধরতে পারবেন। মেশিনটা দেবো, মৌলবীদের পোকা মরে যাবে। মেশিনটা দিচ্ছি, শুনে নাও। আমরা যারা ওয়াজ করতে আছি 15,000, 20,000, 25,000, 30,000 বক্তা, আমরা যখন ওয়াজ করতে উঠে যাব, আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদে তুলে দেবে, দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে, দিয়ে বলবে সত্যি কথা বল, এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন। জবান পচে যাবে, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে? খোদার কসম আমি নবীর বললুম না, আমার সাথে লাগলি পারবেন না। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা 25,000, 20,000 বাজে ধরা পড়ে যাবে। বাদরামি করবেন না। মৌলবী এখন বসে আমি ওয়াজ করছি, মালঞ্চল লোকেরা পরের গীবত করো না বাবা, নবী বলে গেছে পরের গীবত করা নিজের মরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান। আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না আমারও জন্য? চুপ করেছ কেন? এই ওয়াজটা সবার জন্যই তো। আমি মৌলবী বলছি যারা গীবত করে তারা নিজের মরা মায়ের মাথা খায়। আমি একই মৌলবী 10 মিনিট পরে আর একটা মৌলবীর নাম ধরে গাব যাচ্ছে, মানে কত বড় জালি মাল, 2 নাম্বার মাল। ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমল দেখবে এ বক্তা নামাজ পড়ে কিনা, এর সূরাত। আরে নামাজিদের মুখ কথা বল, আমি যদি নামাজ না পড়ি এই যে বাঘের মতো